হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্রাইট ফিউচার ফ্যামিলি। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনার মধ্যে আছো। তো আজকে বেশ অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আমাদের চ্যানেলে। আর এই ভিডিওর মেন বিষয়বস্তু আশা করি তোমরা বুঝে গেছো থাম্বনেল দেখে। ভিডিওটা যে বিষয় হতে চলেছে তোমরা ইতিমধ্যে জেনে গেছো, পশ্চিমবঙ্গের বর্তমান সরকার, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার পার্টি কিন্তু ইলেকশন 2026 হেরে গেছেন এবং নতুন বিজেপি গভর্নমেন্ট অর্থাৎ ভারতীয় জনতা পার্টি কিন্তু ক্ষমতায় এসেছে। এখনো কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠান হয়নি, অথবা আর কিছুদিনের মধ্যে শপথ গ্রহণ অনুষ্ঠান হবে এবং সমস্ত মুখ্যমন্ত্রী থেকে শুরু করে শিক্ষামন্ত্রী সমস্ত কিছু চেঞ্জ হতে চলেছে। তো ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা হয়তো ভাবছো যে সমস্ত প্রকল্পগুলো এতদিন চলতো, যেমন কন্যাশ্রী, যুবসাথী, যুবশ্রী থেকে শুরু করে সবুজ সাথী এবং আরো একাধিক প্রায় 15 থেকে 20টা প্রকল্প যেগুলো স্কুল কেন্দ্রিক হয়ে চলতো, সেইগুলো কি আদতেই চলবে না সেগুলো বন্ধ হয়ে যাবে? সেই স্কলারশিপের পরিবর্তে কোন কোন স্কলারশিপ গুলো আসতে চলেছে? তোমরা ইতিমধ্যে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমাদেরকে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দেওয়া হবে, তোমাদেরকে ট্যাবের টাকা যারা 11-এ উঠবে তোমাদেরকে দেওয়া হবে। তো এই সংক্রান্ত একাধিক প্রশ্ন তোমাদের মনে হয়তো ঘুরপাক খাচ্ছে। তো এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটা হতে চলেছে। তো সমস্ত বিষয়গুলো ভালোভাবে জানতে একদম ভিডিওর শুরু থেকে, প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। আমরা একে একে ধাপে ধাপে প্রত্যেকটা স্কলারশিপ থেকে শুরু করে সাইকেল, ট্যাব এবং তাছাড়া আরো অন্যান্য অনেক ব্যাপার, তার সঙ্গে যেমন সিলেবাস সংক্রান্ত ব্যাপার, পরীক্ষা কোন টাইমে হবে, পরীক্ষাগুলো কেমন ভাবে হবে, আমাদের বোর্ডের যে সভাপতি সেগুলো চেঞ্জ হবে কিনা, তো সমস্ত বিষয় নিয়ে ধাপে ধাপে আমরা কিন্তু এই ভিডিওতে আজকে আলোচনা করবো। তার জন্য ভিডিওটা প্রথম থেকে শুরু করে এক বিন্দু না কেটে তোমরা দেখতে থাকো, তাহলেই সমস্ত ইনফরমেশন তোমরা পাবে। তো চলো আর কথা আমি বাড়াচ্ছি না, কথা না বাড়িয়ে একেবারে একে একে আমরা জেনে নিই কোন কোন ব্যাপারগুলোর পরিবর্তন আসলেই আসন্ন দিনগুলোতে ঘটতে চলেছে। তো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা একে একে দেখে নিই এতদিন যাবৎ আমাদের স্কুল, কলেজ, বিদ্যালয়, মাদ্রাসাগুলিতে কোন কোন প্রকল্প যেগুলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চালু করেছেন সেইগুলো আজকের পর থেকে কিন্তু আর সম্ভবত চলবে না, অথবা চলতেও পারে অন্য কোনো নাম দিয়ে, টাকার অ্যামাউন্টে হেরফের করে, অথবা অন্য কোনো ভাবে অ্যাপ্লাই করে পরবর্তী যে স্কলারশিপ, যে প্রকল্পগুলো, যে সুবিধাগুলো তোমাদের প্রদান করা হবে সেইগুলো নিয়ে আলোচনা। তো তোমাদের স্কুলে মেন প্রধান যেটা আকর্ষণীয় একটা স্কলারশিপ চলতো সেটা হলো কন্যাশ্রী, যেটাতে তোমাদের কিনা 18 বছর বয়স হলে এককালীন 25,000 টাকা কিন্তু দেওয়া। তো এই কন্যাশ্রী প্রকল্প কিন্তু আজকের পর থেকে, অর্থাৎ যবে থেকে নতুন সরকার ক্ষমতায় শপথ গ্রহণ করবে, বন্ধ হয়ে যাবে। তবে অনেক প্রাপ্ত সূত্র অনুযায়ী যেটা খবর, এই কন্যাশ্রী কিন্তু 25,000 টাকা তোমাদের যে 18 বছর বয়সে এককালীন দেওয়া হয় সেটা থাকবে, নামটা হয়তো পরিবর্তন হতে পারে। তাহলে এটা নিয়ে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। তোমাদের 18 বছর যাদের বয়স হবে পার করে তোমরা কিন্তু এই 25,000 টাকা কিন্তু অবশ্যই পাবে। শুধু নামটা পরিবর্তন হতে পারে, কিছু রুলস এন্ড রেগুলেশন আসতে পারে। 2 নম্বর যেটা, আরেকটা যেটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কলারশিপ তোমাদের 5 একেবারে ক্লাস 5 থেকে দেওয়া হতো, সেটা হলো ঐক্যশ্রী যাদের ওবিসি আছে, আর শিক্ষাশ্রী যাদের এসসি এসটি। এটাতেও কিন্তু এককালীন 1 বছরে 1000 থেকে 1,500 অথবা তারও বেশি টাকা দেওয়া হতো। তো এই প্রকল্পগুলো ডিসকন্টিনিউ হবে। এর জায়গায় হয়তো নতুন কোনো নামে এই ধরনের কোনো স্কলারশিপ আসতে পারে, সেটা কিন্তু এখনো নতুন সরকার কোন রকম কোনো নোটিফিকেশন প্রকাশ করেনি। 4 নম্বর যেটা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, এটা কিন্তু 11-12 এ যারা 60% পায়, আগে এটা 75% এ দেওয়া হতো। 2021 সালের পর থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এটা 15% কম করে দিয়ে 60% এ কিন্তু তোমাদের এই স্কলারশিপটা দেওয়া হতো, যেখানে কিনা যারা 60% পাবে তাদের 12,000 টাকা দেওয়া হতো 11 এর পর থেকে একেবারে সেই পোস্ট গ্রাজুয়েশন পর্যন্ত কিন্তু এটা দেওয়া হয়। কলেজে উঠলে ওটা 12,000 দেওয়া হয় এবং যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে 18,000 দেওয়া হয়, এবং পোস্ট গ্রাজুয়েশন অর্থাৎ যারা এমএ করতে যেত তাদেরকে এটা 24,000, এবং যারা সায়েন্স নিয়ে পোস্ট গ্রাজুয়েশন করতো তাদের 48,000 টাকা কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আন্ডারে দেওয়া। এখন পর্যন্ত যতদূর খবর, এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যেহেতু স্টুডেন্টদের একেবারে অত্যন্ত একটা সাহায্য প্রদানকারী স্কলারশিপ, নতুন সরকার যিনি গভর্নমেন্ট আসবেন হয়তো তিনি বন্ধ করবেন না। তবুও যেহেতু এটা একেবারে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অর্থাৎ তৃণমূল গভর্নমেন্ট অর্থাৎ
আগের যে প্রিভিয়াস সিএম ছিল তিনি চালু করেছিলেন, নতুন সরকার এসে এটা আসলে চালু করবে কিনা সেটা নিশ্চয়তা এখনো নেই। তবে প্রাপ্ত সূত্র অনুযায়ী যেটা খবর, এই স্কলারশিপ প্রত্যেকটা স্কলারশিপই কিছু না কিছু চালু থাকবে, হয়তো কিছু মডিফিকেশন আসবে। 5 নম্বর ট্যাবের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু একটা যেটা বলা যায় প্রকল্প সরকার এনেছিল, একেবারে বেশি দিন কিছুদিন হয়নি, একবার লকডাউনের পর থেকে এই ট্যাবের টাকাটা তোমাদের দেওয়া শুরু হতো। ক্লাস 11 এর এককালীন তোমাদের 10,000 টাকা দেওয়া হতো। এই যে ট্যাবের টাকা, এটা কি নতুন সরকার দেবে না দেবে না, এইটাতে কিন্তু কোনো নিশ্চয়তা দিতে পারছি না। কেন? কারণ অনেকেই আগের যে প্রিভিয়াস গভর্নমেন্ট ছিল সে এই ট্যাবের টাকাটা অনেক রকম সমালোচনা করেছে। তো এখন আমরা বলতে পারছি না এই ট্যাবের টাকাটা তোমরা আসলে যারা 11 এ উঠবে তারা পাবে কিনা। তবে আশা রাখছি ট্যাবের টাকা যে 10,000 টাকা অ্যামাউন্টটা তোমাদের, যেহেতু বর্তমানে শিক্ষার প্রগতি অনেক এগোচ্ছে এবং শিক্ষার অনলাইনের একটা প্রবণতা বাড়ছে, তাই এই যে তোমাদের যে ট্যাবের টাকা এটা কিন্তু সরকার কন্টিনিউ রাখবে, হয়তো কোনো নতুন নাম দিয়ে। যেহেতু সমস্ত কিছু নতুন হচ্ছে তাহলে প্রকল্পগুলোর নামও কিন্তু একেবারে নতুন হবে। 6 নম্বরে সবুজ সাথী সাইকেল, এই সবুজ সাথী সাইকেল একটা অত্যন্ত প্রয়োজনীয়, একেবারে প্রান্তিক এলাকায় যারা থাকে, যারা একেবারে গ্রাম্য রাস্তা দিয়ে স্কুলে আসে, তাদের জন্য সবুজ সাথী সাইকেল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রকল্প। এবং এটা কিন্তু এর আগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আসার আগেও এই প্রকল্পটা চালু হয়েছিল। তাই আমরা আশা রাখছি এই প্রকল্পটা থাকবে। যেইগুলো স্টুডেন্ট সুলভ প্রকল্প, সেটা যেটাই হোক, সেটা ঐক্যশ্রী হোক, কন্যাশ্রী হোক, সবুজ সাথী হোক, প্রত্যেকটা প্রকল্পই আশা রাখছি চালু থাকবে। প্রকল্প কিন্তু একটা চালু হলে সহজে সেটা বন্ধ হয় না, যেটাই মানুষের উপকারী প্রকল্প সেটা কিন্তু থাকার সম্ভাবনা থাকছে। 7 নম্বর কি মিড ডে মিল, এটা তো থাকবেই। মিড ডে মিল না দিলে মিড ডে মিল একটা অত্যন্ত উপকারী প্রকল্প, এটাও থাকবে। আর স্টুডেন্ট ক্রেডিট কার্ড, এই যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ডে কিন্তু এককালীন 5 লক্ষ টাকা কিন্তু পর্যন্ত কেউ লোন নিয়ে পড়াশোনা করতে পারে। তো নতুন যে সিএম হবে বা নতুন যে পার্টি আসুক না কেন, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মতো কিন্তু এরকম প্রকল্প চালু হবে। যেহেতু আমাদের রাজ্যে আর কেন্দ্র সরকার একই, তাই বেসিক্যালি আমাদের মাথায় রাখতে হবে যে কেন্দ্র সরকারের যে সমস্ত প্রকল্পগুলো আছে সেইগুলো আমাদের রাজ্যে আসতে চলেছে, সঙ্গে আরো কিছু কিছু অ্যাড হবে। যে বিনামূল্যে খাতা, বই এবং ব্যাগগুলো দেওয়া হতো সেগুলো আশা রাখছি চালু থাকবে। এবং 10 নম্বর উপস্থিত, এটাও বিষয় বিদ্যালয় বা এডুকেশন সম্পর্কিত বহির্ভূত একটা বিষয় রূপশ্রী প্রকল্প, তবুও আলোচনা করে দিলাম। রূপশ্রী প্রকল্পেও এককালীন 25,000 টাকা কিন্তু দেওয়া হতো। তো বিদ্যালয়ে বা কলেজ, মাদ্রাসা এই সমস্ত ক্ষেত্রে যে সমস্ত প্রকল্পগুলো যে মানে বেস্ট প্রকল্পগুলো তোমাদের ইতিমধ্যে জানা ছিল, সেইগুলো সম্পর্কে তোমাদের আলোচনা করলাম।